আহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আশা করছি এটা একটা নিউজ চ্যানেল হিসাবে আমি চালু করব। তো আজকের যে খবর বিশ্ববাসী জানে যে ভারত পাকিস্তানে আক্রমণ করতে গিয়া উভয় দেশেরই কিছু মানুষ হতাহত এবং প্রাণহানি হয়েছে এবং ভারতের 5টি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এবং ভারতের পাইলট পাকিস্তানের হাতে ধরা পড়েছে। সবচেয়ে মজার ব্যাপার হইল বিশ্বের নামকরা বিমান রাফায়েল, মানে ফ্রান্সের তৈরি, এটা নিয়ে ভারতীয়রা খুব ডাকডুল পেঁচাচ্ছিল। বিশেষ করে কলকাতার কিছু নিউজ পোর্টাল আছে, এগুলা এতে হম্বিতম্বি মনে করেন যে একেবারে বাংলাদেশ সীমান্তে রাফাল আসছে, পাকিস্তানে আসছে, এই করছে সেই করছে। তো আজকে কি হলো, আজকে রাফাল বিমান নিজেই লজ্জিত হয়ে গেল, বিপাতিত হলো, জীবন্ত পাইলট ধরা পড়লো এবং বিশ্ব বাজারে শেয়ার মার্কেটে বিশেষ করে রাফালের দাম 6% কমে গেছে। অন্যদিকে পাকিস্তানের ব্যবহৃত F-16 থান্ডার বিমান, F-17 থান্ডার বিমান, ওইটার দাম বাড়ে গেল। চীনার যে J-10C বিমান, ওইটার দাম বাড়ে গেল। চীনের যুদ্ধ আসলো, পাকিস্তানের যুদ্ধ আসলে দাম বেড়ে গেছে। তো পাকিস্তান তো ওইখানেই মার খেয়ে গেল, ভারত তো ওইখানেই মার খেয়ে গেল, তাদের অস্ত্রের দাম কমতেছে। আগামীতে আরও কি হবে, কারণ এই যে যুদ্ধ খেলা, ভারতীয় মিডিয়াগুলা বিশেষ করে যে অপপ্রচার, আর বিশেষ করে যুদ্ধের জন্য এই কলকাতার মিডিয়াগুলা বিশেষভাবে দায়ী। এদের উস্কানির জ্বালায় আর মনে করেন যে টিভি, রেডিও, টেলিভিশন, মোবাইল এগুলা খোলা দায় পড়তো। এখন কি হইল, এখন তো চুনকালি মাগায় দিছে পাকিস্তান, আগামীতে আরও দিবে, অপেক্ষা করেন। এত উগ্র, এত ধাম্বিক, এত রূঢ় আচরণ আমি আর কোনো দেশের মানুষের মধ্যে দেখি নাই। দায়িত্বজ্ঞানহীন একটা উস্কানি। এখন কি হয়েছে আপনাদের, এখন তো ফ্রান্সের কোম্পানি তারা মাথায় হাত দিয়ে বসে আছে যে অপাত্রে অস্ত্র দিয়ে আজকে তাদের অবমূল্যায়ন করা হচ্ছে। তো আশা করা যায় এর থেকে ভারতীয়রা শিক্ষা নেবেন, শিক্ষা নিয়ে ভবিষ্যতে সংযত আচরণ করবেন এশিয়ার আশেপাশে দেশের বিষয়ে। ভারতে অবস্থিত মুসলমানদের নির্যাতন থেকে বিরত থাকবেন, এইটার অনুরোধ রইল, না হইলে যুদ্ধ আরও বিস্তৃতি লাভ করবে। আর তাছাড়া আপনারা তা মুসলমানের দুশ্মনীরা বুঝাই যাচ্ছে, যুদ্ধ লাগছে, মানুষে মারবেন বা সন্ত্রাসী কার, আপনারা মসজিদে মারান কেন? মসজিদে মারার উদ্দেশ্য হইল যে আপনাদের এর খেসারত যে আপনারা কিভাবে দিবেন, এটা আপনারা আগামীতে বুঝতে পারবেন। খুবই খারাপ, মসজিদে আপনারা কেন আক্রমণ করবেন? পাকিস্তান কি আপনাদের মন্দিরে মারছে? কিন্তু আগামীতে মারতে হবে, আপনাদের যেভাবে মারছেন আপনাদের মারতে হবে।